আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম কাইনমাস্টার টেক 360 ডিগ্রি চ্যানেলে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আপনারা আমার মতো এরকম ভিডিও এডিট করা শিখতে চান? আমার মনে হয় আপনি ভিডিওটি এডিট করা শিখতে চান, এই জন্যই আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে আপনিও এরকম ভিডিও এডিট করতে পারবেন। বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করার জন্য আমাদের 4টি জিনিসের দরকার হবে। 1 নম্বরে লাইটিং ইফেক্ট, 2 নম্বরে শকার ইফেক্ট, 3 নম্বরে গ্রিন স্ক্রিন ইফেক্ট, 4 নম্বরে কাইনমাস্টার অ্যাপস। তো বন্ধুরা, এই 4টি জিনিসেরই ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইলটিকে ট্রাইপড অথবা স্ট্যান্ড অথবা নড়াচড়া করে না এরকম একটি জাতীয় জিনিসের ওপর রেখে আপনারা এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। তো ভিডিওটি রেকর্ড হয়ে গেলে আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আমরা প্লাস আইকনে প্রেস করে 60:9 সিলেক্ট করব। তারপর আমরা আমাদের রেকর্ড করা ভিডিওটি সিলেক্ট করব। তো ভিডিওটি সিলেক্ট করার পর আমরা ভিডিওটিকে টেনে লম্বা করে দিব কাজের সুবিধার্থে। তারপর আমরা ভিডিও লেয়ারটিকে বাম দিকে স্লিপ করব। তো যখন আমাদের রিঅ্যাক্টরের হাতটি উঁচু হবে তখনই আমরা স্থির হব। তারপর আমরা লেয়ার অপশনে প্রেস করে মিডিয়া অপশনে ঢুকে হ্যান্ড শকার ইফেক্টটি সিলেক্ট করব। তো আমরা হ্যান্ড শকার ইফেক্টটি সিলেক্ট করলে আমরা ডান পাশে সেটিং অপশন দেখতে পারবো। তো সেটিং অপশনগুলোর নিচের দিকে গেলে আমরা একটি ব্লেন্ডিং অপশন দেখতে পারবো। তো আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে গেলে স্ক্রিন অপশন দেখতে পারবো। তো আমরা স্ক্রিন অপশনটিতে প্রেস করব। স্ক্রিন অপশনটিতে প্রেস করলে আমরা দেখতে পারবো আমাদের ইফেক্টটির সাইড ইফেক্টগুলো ডিলিট হয়ে গেছে। তারপর আমরা নিচের দিকে গেলে একটু উপরে উঠলেই দেখতে পারবো অ্যাডজাস্টমেন্ট অপশন। তো এই অ্যাডজাস্টমেন্ট অপশনে প্রেস করে আমরা মাঝখানের ইফেক্টটি একটু বাড়িয়ে দিব। তো মাঝখানের ইফেক্টটি বাড়িয়ে দিলে আমরা দেখতে পারবো আমাদের এই ইফেক্টটি একটু উজ্জ্বল হয়েছে। তারপর আমরা আমাদের হাতের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। তো ইফেক্টটি আমাদের হাতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা বাম পাশে একটি অ্যানিমেশন কি অপশন দেখতে পারবো, অর্থাৎ একটি চাবি অপশন দেখতে পারবো। তো আমরা সেই চাবি অপশনে প্রেস করব। তো আমাদের অ্যানিমেশন কি অপশনে প্রেস করার পর আমরা ভিডিও লেয়ারটিকে একটু বাম দিকে স্লিপ করব। তো বাম দিকে যখনই স্লিপ করব তখন আমরা দেখতে পারবো আমাদের রিঅ্যাক্টরের হাত একটু উপরে উঠতেছে। তো আমরা আমাদের ইফেক্টটিও একটু উপরে উঠিয়ে দেব। তারপর আমরা দেখতে পারবো আমাদের রিঅ্যাক্টরের হাতটি আবারও ডানে অথবা বামে চলে যাচ্ছে। তো আমরা আমাদের ইফেক্টটিও একটু বামে একটু ডানে নিয়ে যাব। তারপর এক সময় দেখতে পারবো আমাদের রিঅ্যাক্টরের হাতটি কখনো নিচে আসতেছে কখনো উপরে যাচ্ছে। তো আমরা আমাদের ইফেক্টটিও একটু উপরে নিচে করে দিব। তো এভাবে আমরা একটু সময় নিয়ে কাজটি করব। তো সময় নিয়ে যখন কাজটি করব তখন আমাদের কাজটি অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে। তো এভাবে আমরা আমাদের কাজটি চালিয়ে যাব, তাহলে আমাদের ভিডিওটি আরও অনেক ফুটে উঠবে। তো এভাবে আমরা কিছুক্ষণ চালিয়ে যাই।